আজ চলে আসছি ২০০ বছর ঐতিহ্যবাহী পুষ মেলায়। নানা রকমের ফুল গাছ আর সাথে বাহারি রঙের খাবার। ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল জনপ্রিয় কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে। কন্টেন্ট ক্রিয়েটর মানেই ভিডিও বানাবে, তার জন্যই বসে পড়লাম একটি ভিডিওর সিন আপ নেওয়ার জন্য। আর এদিক দিয়ে দেখা হয়ে গেল আমার এক বন্ধু মেলায় দোকান দিচ্ছে। ঘোরাফেরা শেষ করে আমাদের শেরপুরের বিখ্যাত মুড়ি খেতে চলে আসলাম। মুড়ি খাওয়া শেষ করে চলে গেলাম লাল চা খেতে। লাল চাটা খুবই দারুণ ছিল। আসসালামু আলাইকুম বিয়াস, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আপনারা জানতে পারছেন আমি কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি শেরপুরের ২০০ বছর ঐতিহ্যবাহী পুষ মেলায়। এই পুষ মেলাটা প্রত্যেক বছর একবার করে হয়। তো বাসা থেকে আমরা দুইজন রওনা দিছি, তো সামনে আরেকজন ওয়েট করতেছে আমাদের জন্য, যে আমাদের জন্য ওয়েট করতেছিল। তো তাকেও নিয়ে নিলাম, রিক্সায় উঠাই ফেলাইলাম। তো কাছাকাছি চলে আসছি আমরা। তো অবশেষে চলে আসছি পুষ মেলায়। তো মোটামুটি দেখা যাচ্ছে যে প্রচুর লোকজন হইতেছে। আসলে মেলা মানে মেলা হলো বাচ্চাদের জন্য, বাচ্চাদের ছোট ছোট খেলনা, খাবার এবং বাচ্চারা এনজয় করে বেসিক্যালি বেশি। তো এই পুষ মেলায় ছোট ছোট অনেক সুন্দর টঙের মতো দোকান হয়েছে, খাবারের দোকান এবং কি খেলনার দোকান। ঘুরতে ঘুরতে কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে দেখা হয়ে গেল। ডিজিটাল কমেডি বিনোদনের সব মেম্বার এইখানে। আপনারা জানেন ডিজিটাল কমেডি বিনোদনদের সাথে একটা মোটামুটি ভালো সম্পর্ক আছে আমার। তো যাই হোক, তাদের সাথে দেখা হওয়াতে আরো ভালো লাগলো। তো এইখানে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা হইলো, লেডিস কন্টেন্ট ক্রিয়েটর লাবণী ড্রিম পেজের ওনার। তো এইখানে সবাই মিলে আমরা গল্পতে মজে গেলাম। তো কি নিয়ে গল্প করতেছি, কারণ আমরা আরেকটি এইখানে আসছি যেহেতু একটা কন্টেন্ট বানাবো, তো কন্টেন্ট নিয়ে কথা বলতেছি। তো কথা বলা শেষ করে চলে আসলাম কন্টেন্ট বানানোর জন্য। তো অলরেডি কন্টেন্ট বানানোর জন্য শুট শুরু হয়ে গেছে। তো আমার ক্যারেক্টারটা ছিল চা খাওয়ার একটা ক্যারেক্টার। যাই হোক, দেখতেই আছেন যে কন্টেন্ট আমরা তৈরি করতেছি। তো এই কন্টেন্টের ভিডিওটা কোথায় পাবেন? অবশ্যই লাবণী ড্রিম পেজ থেকে আপনি এই ভিডিওটা আপলোড হবে এবং দেখতে পারবেন। অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা বানাইছি আপলোড হওয়ার পর। তো আর এখানে আসছি, এখানে আরেকটা কন্টেন্ট বানাইতেছি, যে কন্টেন্টটা এখন বর্তমানে খুবই ভাইরাল একটা কন্টেন্ট। তো এই কন্টেন্টটা কিন্তু বিল্লাল ভাইও বানাইতেছে। তো এই কন্টেন্টটাও এখানে বানাইতেছি। তো এই সবগুলো কন্টেন্ট দেখতে পারবেন লাবণী ড্রিম পেজ থেকে। আরেকটা জিনিস না বললে না হয়, তো এই কন্টেন্টটা কিন্তু সর্বপ্রথম ডিজিটাল কমেডি বিনোদন থেকে বাইরেছে এই ভাইরাল কন্টেন্টটা। যাই হোক, কন্টেন্ট বানানো শেষ করে চলে আসলাম আরেক জায়গায় ঘোরার জন্য। যত সময় যাচ্ছে ততই লোকজন বাড়তেছে এবং কি এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের সরঞ্জাম সব জিনিসই আছে এখানে পাওয়া যায়। তো ঘুরতে 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 আমরা চলে আসলাম আরেকজনের দোকানের সামনে। তো আমারই বন্ধু এক খেলনার দোকান দিছে। তো এইখানে লাবণিকাকে কিছু খেলনা দেখতেছে, মোরাদও আসছে, মোরাদও কিছু খেলনা দেখতেছে, এমনি আমরা মজা করতেছি। যাই হোক, ভিডিও একটা ফুটেজ নিয়ে নিলাম। অবশেষে মেলায় ঘোরাফেরা শেষ করে চলে আসলাম কানাসাখলা। তো কানাসাখলা এই ভাইরাল মুড়ি খেতে, কারণ এই ভাইরাল মুড়িটা খুবই মজা লাগে। এই মুড়ির দোকানটা আমাদের শেরপুর শহর থেকে একটু ভিতরে, কানাসাখলার ওদিকে। তো তারপরও শেরপুর শহর থেকে প্রচুর পরিমাণে লোক আসে এই মুড়ি খাওয়ার জন্য। আসলে এই মুড়ির টেস্টটা হয় একদমই অসাধারণ একটা মুড়ি। তো আমরাও চলে আসছি মেলায় ঘোরাফেরা শেষ করে সবাই মিলে চলে আসছি মুড়ি খাওয়ার জন্য। তো যারা শেরপুরে থাকেন তাদের জন্য বলে দিই, এই মুড়ির দোকানটা কিন্তু দিনের বেলা আসলে খোলা পাবেন না। এই মুড়ির দোকানটা খুলেই হলো বিকালের পরে এবং বেশিক্ষণ খোলা থাকে না। 10টা সাড়ে 10টা রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত খোলা থাকে। তো রাত 10 সাড়ে 10টার মধ্যেই মুড়ি শেষ হয়ে যায়। এই মুড়ির দোকানে আরেকটা স্পেশাল জিনিস আছে, যেটা হলো বড়ইয়ের আচার। আচারটা তো এক কথায় অসাধারণ। অনেকক্ষণ সিরিয়াল দেওয়ার পরে আমরা মুড়িটা পাইছি, কারণ এইখানে প্রচুর পরিমাণে সিরিয়াল লেগে থাকে এবং কি সিরিয়াল দেওয়ার পরে হলো মুড়ি দেয়। তো আমরা প্রায় 120 টাকার মুড়ি নিছি। তো সবাই মিলে বসে খাইলাম, মুড়ি খাইলাম। তো ভালোই লাগলো। মুড়িটা মোটামুটি ঝাল ছিল। আসলে শীতের দিন একটু ঝাল ঝাল জিনিস খেতে খুবই দারুণ লাগে। তো মুড়ির টেস্টটা ছিল অসাধারণ, একদম ফ্লেভারটাও ছিল অসাধারণ। তো যারা এই মুড়িটা খেতে চান, যারা শেরপুরে থাকেন, তাদের জন্য লোকেশনটা বলে দিই। কানাসাখলা বাজার থেকে একটু ডাইনে গেলেই এই মুড়ির দোকানটা পাবেন। যাই হোক, মুড়ি খাওয়া শেষ করে চলে আসলাম সবাই মিলে লাল চা খেতে। যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। এখন পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।